শুভ সকাল বন্ধুরা, চলে এলাম আজকে আবার তোমাদের সাথে দেখা করতে। আজকে লেট মানে অনেকটাই লেট। তাড়াতাড়ি করে জামা পরে বাসি রান্নাঘরটা মুছে ব্রাশ করেই চলে এসেছি। এখন মধ্যে জল খাইনি, তো চালটা ধুয়ে দেখো ভাতটা বসিয়ে দিয়েছি। চায়ের বাটি রেডি করেছি, তো ফ্রিজ থেকে সবজিগুলো বার করে নিই, তারপরে খাচ্ছি। কি হলো? দেখো আমি সব বার করে নিলাম। ঢেঁড়স সর্ষে হবে, আর ওটা কালকে সন্ধ্যাবেলা চা খাওয়ার পরে পকোড়াটা খাওয়ার পর ওটা কেটে রেখেছিলাম, ওটা ভাজা হবে পেঁয়াজ দিয়ে। আর রসুন আর একটু পেঁয়াজ দিয়ে ডাল হবে। উচ্ছে বার করেছিলাম, উচ্ছেটা ঢুকিয়ে রেখে এই কটা পটল আছে বার করে নিলাম, ওটা ভেজে নেবো, ডালের সাথে হয়ে যাবে। আর খোসাটা কোথায়? পটলের খোসাটা ভাবছি করে নেবো, পেকে যাচ্ছে। একবারে আমি আটাও বার করে নিলাম, শিলনোড়াও বার করে নিলাম, ওখানে থাকে শিলনোড়াটা, বা সরিয়ে নিলাম, কারণ চা খেয়ে একবারে সর্ষেটা বেটে নেবো, তারপর আটাটা মেখে নেবো, মানে হাতের সামনে জোগাড় করে নিলাম। আর ওইদিকে ভাত ফুটেছে, বন্ধ করে দিলাম, তো চাটা আগে বসাই।
দেখো তোমাদের কি সুন্দর আস্তে আস্তে রান্না দেখাচ্ছিলাম, এই ম্যাডাম উঠে গিয়ে আবার ডিস্টার্ব করছে। সবাই একসাথে উঠেছে, বাবা চা খাচ্ছে আর গুগলু ওই যে খেলা করছে। আমার রান্না প্রায় হয়ে এসছে, শুধু এই পটলের খোসা বাটাটা করলে রুটি করব। তো একটু চা ছিল, ওর বাবাকে চাটা গরম করে দিলাম আর একটুখানি আমি খেয়ে নিলাম। এটা নামিয়ে দিই, নামিয়ে পটলের খোসা বাটাটা বসিয়ে দিই। টাটা কর, গুগলু চলে যাচ্ছে পড়তে। টাটা। গুগলুর বাবা চলে গেল, আমি খাবার নিয়ে চলে এসেছি। এটা মানু খাবে কলাটা, ওই দেখো চলে এসছে। কলা খেতে ভালোবাসে। কলাটাই ধরবে না রুটি ধরবে? যা ফেলে দিলি কেন? আমার খাবার ফেলবি না, যা আবার ফেলে দিলি। তোর কলাটা খাও, কলাটা খাও। এনো উলি বাবালি, দেখো কামড় দিয়ে দিয়েছে। নিচে দুটো দাঁত হয়েছে, দাঁতগুলো এত ধার। ওই যে দাদা, কই দাদা? ওই যে দাদা, ওই দেখ মানু। জল ছাড়ানোর সময় নেই, চান করে চলে এলাম। ঘরের কাজ আজকে কিছু দেখাতে পারলাম না, তো মানু নিচে বসে রয়েছে, আমার কোলে ওঠা দিয়ে। চান করে সিঁদুরটা পড়বো, দেখো দেখো সকাশটা খুলে দিচ্ছি, হাতে লেগে যাবে। এই দেখো দেখো, এই যে নিচে বসে রয়েছে দুষ্টুমি করার জন্য। দেখো গুবলু এগেছে মানুকে। মানু চোখগুলো দেখে বেশি, আর মাথার চুলগুলো কিরম লাগছে জানিস? তাল গাছ। ভালোই হয়েছে, মানুর খাওয়া দাওয়া হয়ে গেছে। দিদি মাটির পথে এলো মাদল বাজে বাজে বাঁশের বাঁশি, মাদল বাজে বাজে বাঁশের বাঁশি। এই রাঙা মাটির পথে এলো বাঁশের বাঁশি, মাদল বাজে বাজে বাঁশের বাঁশি, বাঁশি বাজে বুকের। ও দিদি নাচবে, চলে আসো। তো দেখো এখানে দাগ টানতে শুরু হয়ে গেছে, গুগলু লিখবে। আর ওটা হয়ে গেলেই আমি এদিকে গম বাজবো। সব বালতি গামলা নিয়ে বসেছি, মানুকেও ঠাকুমা ঘুম পাড়াচ্ছে আর গুগলু ওই ঘরে পড়তে বসেছে। তো কিছুটা গম বাজলাম, গম বাজার পরে মানুকে ও ঠাকুমা ঘুম পাড়িয়ে দিয়েছে। আর এদিকে দেখো মানুর জন্য একটু চিড়ে সেদ্ধ করছি। পটিটা যেন ওকে ছাড়ছে না, মানে সেইভাবে নেই, কমে গেছে, তাও পেট কামড়ে কামড়ে মনে হচ্ছে ওর পেটটা কামড়াচ্ছে। তো ওই জন্য আর দুধটা খাওয়ালাম না, এই চিড়েটা সেদ্ধ করছি, চিড়েটাই খাওয়াবো আজকে। তো চলো আজকেকার মতো সবাইকে টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো,
আর আমাদের এস দাস ফ্যামিলি দেখতে থাকো আর আমাদের পাশে থেকো। যারা নতুন এসছো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও প্লিজ। তো আজকের মতো টাটা।